হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব, ইমানি আন্দোলনের লড়াকু সিপাহসালার খতিব বেঙ্গল হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহুম। নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মেলনের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, সম্মানিত সাথী ও বন্ধুগণ, আপনাদের সামনে একটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে কিছু সংখ্যক লোক, নাম বলতে চাই না, একজনে প্রশ্ন করেছেন, যদি সাদ সাহেবদের বাংলাদেশে আসতে দেওয়া না হয় আপনারা কি করবেন? তারা সরকারকে হুমকি দিয়ে বলেছেন, আমরা কি করব সেটা আমরা দেখব, সাদ সাহেবকে যে কোনো মূল্যে বাংলাদেশে আমরা আনবই। দ্বিতীয় প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ইজতেমার প্রথম পর্ব আমরা করবই, সরকার যদি না দেয়। একথা বলার পরে সরকারকে হুমকি দিয়ে বলেছেন তারা দেখে নেবে সরকার কিভাবে না দেয়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, 15 বছর পর্যন্ত দেশের সরকারের বিরুদ্ধে লড়াই করে রক্ত দিয়ে আমরা এই সরকারকে ক্ষমতায় বসেছি। সুতরাং এই সরকারের বিরুদ্ধে কেউ যদি হুমকি দেয়, রক্ত চক্র দেখায়, এই সরকার ক্ষমতা আসার পরে বিচারপতিদেরকে দিয়ে একটু করতে চেয়েছেন, আমরা ছাত্র জনতা তারস্বর করে দিয়েছি। আইনসবদেরকে দিয়ে একটু করতে চেয়েছেন, নস্বাত করে দিয়েছি। এই দেশের সংখ্যালঘুদেরকে দিয়ে এই দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে, এই দেশের সরকারকে পজিশনে করে নেওয়ার চেষ্টা করছেন, আমরা নস্বাত করে দিয়েছি। বর্তমান সরকারকে বলতে চাই, দেশের সরকারকে সংগ্রামের সাথে বন্ধুগণ, তারা কথাই বলে আমাদের সাথে আলেম আছে, আমরা বলি আমরা আলেমের সাথে আছি। আপনারা কি বলেন? কাদের সাথে আলেম আছে, কাদের সাথে? একটি কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশে হাসপাতাল আছে না নাকি? হাসপাতালে কি নার্স আছে? আপনাদের কাছে জবাব চাই, কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দেওয়ার পর ডাক্তার হয়? বলেন কতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয়? বলেন 5,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সজীবন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, রক্ত বছর চিন্তা দিয়ে হবে না। সুতরাং জাতির রহবর হবে আলেম, তাবলীগের নেতৃত্ব দেবে আলেম। আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায়, বাংলার মানুষ তা গ্রহণ করবে না। শেষ কথা বলতে চাই,
নেতৃত্বে দিন চলবে ওলামায়ে কেরামের রাহবারিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, তোমরা চলবে আপনাদের সবাই, দিন চলবে আমাদের সবাই। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, দুইটা পক্ষ ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে একজন মারা গেছে, একজনের হাত পা ভেঙে গেছে। এটার বিচার করবে মসজিদের ইমাম, মুফতি সাহেব, মাদ্রাসার মুহতামিম। কে করবে? সরকার, প্রশাসন, কোর্ট। কোন এক ব্যক্তি বেগমের সাথে ঝগড়া করে বউ তালাক দিয়ে ফেলেছেন, তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান, মেম্বার, ওসি সাহেব, এমপি। পরিষ্কার ভাষায় বলতে চাই, বড় করে মনে রাখেন, দিন ওলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। নির্বাচন সুষ্ঠুভাবে করেন, রাস্তাঘাটের কাজ করেন, উন্নয়ন করেন, এইগুলি আপনাদের জিম্মা। যদি এই টাকাটির থেকে মানুষের জানমাল হেফাজত করেন, আপনাদের জিম্মা। দিন ওলামায়ে কেরামের জিম্মা। ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে, সেই মোতাবেক তাবলীগ চলবে। نصر من الله فتح قريب وبشر المؤمنين. السلام عليكم ورحمة الله.